শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ। আমাদের সনাতন ধর্মে যত শাস্ত্র আছে, বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ, ভাগবত, রামায়ণ, মহাভারত, তার মধ্যে আমাদের মুনি ঋষিরা তিনটি শাস্ত্রকে অত্যন্ত মুখ্য রূপে ঘোষণা করেছেন। তাই বলা হয় প্রস্থানত্রয়। তিনটি শাস্ত্র প্রধান, যে শাস্ত্রকে অবলম্বন করিলে বা যে শাস্ত্রকে আধার করে মনুষ্য জীবন সফল হয়, সে তিনটি শাস্ত্র হল, একটি বেদান্ত দর্শন বা ব্রহ্মসূত্র, দুই উপনিষদ, আর তিন হল শ্রীমদ্ ভগবদ গীতা। এই তিনটি শাস্ত্রকে বলা হচ্ছে প্রস্থানত্রয়। অর্থাৎ যে কোনো একটিকে অবলম্বন করে মানুষ মুক্তি লাভ করিতে পারে। সে মুক্তি লাভের কথা ভগবান শ্রীকৃষ্ণ এই শ্রীমদ্ ভগবদ গীতার অন্তিম অধ্যায় অষ্টাদশ অধ্যায়ের মধ্যে বিশদভাবে বর্ণনা করেছেন, যার নাম হলো মোক্ষ যোগ। মোক্ষ মানে মুক্তি, অর্থাৎ তোমার জীবনকে মুক্তি লাভের সঙ্গে যুক্ত করো। অর্থাৎ তোমার জীবনের লক্ষ্য হোক মোক্ষ লাভ। আমাদের সনাতন ধর্মে আমরা অধিকাংশ লোকে জানি না আমাদের জীবনের লক্ষ্য কি হওয়া উচিত। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে বিভিন্ন অধ্যায়ে মানব জীবনের লক্ষ্য স্থির করে দিয়েছেন। দ্বিতীয় অধ্যায়ে বলেছেন, তুমি ব্রাহ্ম স্থিতি লাভ করো, নৈষ্ঠ্যে গুণ্য ভাবার জন্য অর্জুন তুমি গুণাতীত হও, যোগযুক্ত ভাবার জন্য তুমি যোগযুক্ত হও, তস্মাৎ যোগী ভাবার জন্য তুমি যোগী হও, মদ ভক্ত হও, তুমি আমার ভক্ত হও, এবং তুমি জ্ঞানী হও। যে জ্ঞানী আমার অত্যন্ত প্রিয়, জ্ঞানী আমার আত্মা। আজকে আরো পরিষ্কার করে ভগবান বুঝিয়ে দিলেন যে সকল মানবের জীবনের লক্ষ্য মুক্তি লাভ। ঈশ্বর লাভ, মুক্তি লাভ, আত্মজ্ঞান লাভ একই কথা। কেন আমরা মুক্তি লাভ করব? আমাদের বন্ধনটা কি? আমরা যদি আমাদের বন্ধন না বুঝি, মুক্তির পিপাসা কোনোদিনই আমাদের জাগবে না। আমরা বন্ধনে আছি সংসারের মায়ামোহে, আমরা বন্ধন আছে দেহাসক্তিতে, আমরা বন্ধন আছে বিষয় আসক্তিতে, আমরা বন্ধন আছি সত্য রজতম তিন গুণের বন্ধনে, আমরা বন্ধন আছে অষ্টপাশে, ঘৃণা, লজ্জা, ভয়, জুগুপ্সা, কুল, মান, শীল, এগুলোর মধ্যে আমরা অবস্থান করছি। আমরা বন্ধন আছে জন্ম মৃত্যু চক্রের মধ্যে, একবার যাওয়া একবার আসা, জন্মান্তর ভাত, কর্মান্তর ভাত, গুরু ভাত, আত্মান অবিনশ্বর ভাত হল সনাতন ধর্মের মূল স্তম্ভ। এই যে আমরা বন্ধনে আসি, এই বন্ধনের জ্বালা আমরা অনেকে অনুভব করতে পারি না। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, জাগতিক জীবনের মধ্যে যে সরকারের যে কয়েদিখানা আছে, জেলখানা আছে, সেখানে বন্দীরা সুখে আছে না দুঃখে আছে? নিতান্ত পাগল না হলে সে বলবে সুখে আছে। আর যদি সত্যিকারের পাগল না হয়, বলবে দুঃখে আছে। তা আমাদের শাস্ত্রকাররা এই সংসারকে দেখেছেন একটা জেলখানা রূপে।
ওই জাগতিক জেলখানার কয়েদিরা যেরকম ওখানে আত্মনাদ করে চটপট করে ওখান থেকে বের হওয়ার জন্য, জামিন পাওয়ার জন্য, মুক্ত হওয়ার জন্য, খালাস পাওয়ার জন্য তারা তাদের অভিভাবকরা বিভিন্ন চেষ্টা করে থাকে। এই সংসারও আমরা জেলখানার মধ্যে আছি। এখানে আমরা এই সুখ দুঃখ হাসি কান্না নিয়ে আমরা অবস্থান করছি, আত্মনাদ করছি। আমরা এখানে দুঃখে আছি। শাস্ত্রকারা বলছেন জন্ম দুঃখ, জরা দুঃখ, মৃত্যু দুঃখ, পুনঃ পুনঃ গর্ভবাসে মহা দুঃখ, তস্মাৎ জাগ্রি জাগ্রি। হে মানবগণ, তোমরা তো অচেতন, তোমরা সচেতন হও, অনুভব করো। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। ভগবান বলছেন তোমার জন্ম জরা ব্যাধির মধ্যে তুমি দোষ দেখার জন্য অভ্যাস করো, তাহলে তুমি জাগতিক বন্ধনের মধ্যে অবস্থান করছো, সেটা তুমি অনুভব করতে পারবে। তুমি বন্ধনে আছো, এখান থেকে মুক্তি পাওয়ার প্রয়োজন। এই জেলখানারও মুক্তি পাওয়ার প্রয়োজন। মহাত্মারা বলে সংসারটা কেমন, বলছেন স্বপ্ন তুল্য। এই সংসার স্বপ্ন তুল্যই রাগ দেশ সমাকুল অবোধে সত্যবদ বাতি প্রবোধে অসত্যবদ ভাবে। এই সংসার একটা স্বপ্নের মতো। আমাদের স্বপ্নের অভিজ্ঞতা সকলের আছে। সকলেই নিদ্রার মধ্যে স্বপ্ন দেখে, কেউ রাজা, কেউ উজির, কেউ দিন, কেউ দুঃখী ওখানে স্বপ্নের মধ্যে তাকে অনুভব কিছু অনেক কিছু দর্শন করে। যতক্ষণ স্বপ্নের মধ্যে থাকে ততক্ষণ সেটা সত্য বলে মনে হয়। যে মাত্র স্বপ্ন বাংলো, হারি কোথায় আছে আমি? আমি তো রাজা, আমাকে কে দৌড়ালো? স্বপ্নের মধ্যে রাজা দেখছেন, তাহাকে বাঘে দৌড়াচ্ছে, পাগলা হাতি দৌড়াচ্ছে, সে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, তার সেখানে প্রহরী নেই, তার রক্ষক নেই, সেখানে সে অতি কষ্টে দৌড়াচ্ছে। যে মাত্র জেগে গেল, না না, তাহলে কতক্ষণ স্বপ্ন থাকলো আমাদের সত্য মনে হলো? হ্যাঁ, যতক্ষণ আমি স্বপ্নের মধ্যে আছি। বল অসত্যবৎ বা সত্যবৎ। সত্যবৎ তখনই হয় যখন আমি অবোধে থাকি, অজ্ঞানে থাকি। অবোধে সত্যবৎ ভাতি। যখন আমি স্বপ্নের মধ্যে অজ্ঞান অবস্থায় ছিলাম, তাই এটা আমার কাছে সত্য বলে মনে হইল। যে আমি স্বপ্ন থেকে জেগে উঠলাম, না না, ওটা তো মিথ্যা, প্রবোধে অসত্যবৎ ভাবে। যখন আমি জেগে উঠলাম, আমার জ্ঞান হলো না, ওটা আমার স্বপ্ন ছিল, ওখানে আমার কোনো কষ্ট নেই, দুঃখ নেই। হ্যাঁ, এই সংসার একটি দীর্ঘ স্বপ্ন। এখানেও আমরা এই সংসারের মধ্যে একটা দীর্ঘ স্বপ্নের মধ্যে জীবন কাটাচ্ছি। মনের মধ্যে অনেক কামনা বাসনার স্বপ্ন দেখছি, কিছু চরিতার্থ করছি, কিছু চরিত্র করার অবকাশ পাওয়ার আগেই মৃত্যুবরণ করছি। দীর্ঘ স্বপ্ন বলে এই সংসারকে স্বপ্নবৎ বলে যারা জানে, এই স্বপ্নের ঘুম ভাঙানোর জন্য তাদের জ্ঞান লাভের প্রয়োজন। জ্ঞান লাভ হইলে, অত প্রবোধ হইলে, এখানে অজ্ঞানেই এটাকে আমার মনে হচ্ছে সবকিছু সত্য। সংসারে স্ত্রী পুরুষ, টাকা পয়সা, ধন দৌলত, বিষয় আশয়, পিপাসা, এগুলো সত্যবোধ মনে হচ্ছে। মৃত্যুবরণ করলে এগুলো কিছুই নেই। আর জ্ঞানীদের কাছে যাদের জ্ঞান হয়ে গেছে, তার যখন প্রবোধ হয়ে গেছে, এগুলো সব মিথ্যা হয়ে গেছে, এগুলো তার কাছে আর কোনো মূল্য নেই, মূল্যহীন হয়ে গেছে। ছোটবেলায় সবাই অনেক কিছু নিয়ে খেলাধুলা করে, হ্যাঁ, যখন বড় হয়ে যায় সেই খেলাধুলা তাদের কাছে মিথ্যা হয়ে যায়। তখন তারা জাগতিক ছোটকালের খেলা ছেড়ে বাস্তবিক খেলায় মেতে উঠে। সেইরূপ অজ্ঞানে আমাদের এই সংসারগুলো আমাদের কাছে সবকিছু আমাদের আপন মনে হচ্ছে, সত্যবোধ মনে হচ্ছে। যখন প্রবোধ হবে সবগুলো মিথ্যা মনে হয়ে যাবে। তা বলতে জ্ঞানীরা দেখেছেন এই সংসারকে স্বপ্ন তুল্য। জ্ঞানীরা দেখেছে এই জগৎকে জেলখানা। যে জ্ঞানীরা দেখে এই জগৎ একটা পাগলা গারো। এখানে একদিকে সন্তানের জন্ম হচ্ছে, ঢাকঢোল বাজে, উলুধ্বনি দিয়ে সকলে হাসছে। পাশের ঘরে একজন মৃত্যুবরণ করেছে, সেখানে কান্নার রোল পড়েছে। আর একজনে সেই মুমূর্ষ হয়ে হসপিটালের মধ্যে যন্ত্রণায় কাতরাচ্ছে। আরেক দৃশ্য, আর দিকের বিয়ের বরযাত্রী যাচ্ছে। এই পাগলা গারতের মধ্যে এখানে হাসি কান্না, হাসি কান্না এইসব চলেছে। যেরকম পাগলা গারতের গেলে দেখবেন কোনো পাগল হাসছে, কোনো পাগল কান্না করছে, কোনো পাগল চিৎকার করছে। এই সংসার হচ্ছে পাগলা গারদের মতো।
যারা এটা অনুভব করতে পারবে না তাদেরকে সংসারকে মিঠা মিঠা লাগবে, তাদেরকে ওই শুকুরের বিষ্ঠার অনুভূতির মতো, অনুভূতির মতো। এক সময় দেবরাজ ইন্দ্র অভিশাপে শুকুর হয়ে জন্মগ্রহণ করেছিল। তখন তিনি এখানে শুকুর নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে বিষ্ঠা বক্ষণ করে বেশ আনন্দে আছে। ওদিকে দেখা যায় স্বর্গলোকের মধ্যে, সেই দেবলোকের মধ্যে ইন্দ্রের আসন শূন্য। বিষ্ণু নারদকে পাঠালেন, যান সেই ইন্দ্রের অনেক প্রারব্ধ ক্ষয় হয়ে গেছে, তাকে জানিয়ে দাও, সেই জন্য এবার দেবলোকে চলে আসে। ইন্দ্রের নারদ গিয়ে দেখছেন আমাদের দেবরাজ তো বেশ বাচ্চা কাচ্চা শুকুরি নিয়ে বেশ আনন্দে আছে। তখন তাকে কানে কানে বলল, আপনি দেবরাজ ইন্দ্র, আপনি শুকুর লন, আপনার কাজ শেষ, এবার চলুন। বলে, ছাড়ো তোমার কথা, আমার মাংস খাবার বুঝি তোমার খুব লোভ হয়ে গেছে না, আমাকে কেটে তোমার খুব লোভ হয়ে গেছে। নারদ হচ্ছেন বেগতিক দশা, বিষ্ণু ভগবানের কাছে গিয়ে বললেন, কি করবো, উনি তো একদম বাচ্চা কাচ্চা শুকুরি বিষ্ঠার তিষ্ঠা নিয়ে বেশ আনন্দই আছে জাগতিক। বলে, তাই নাকি? তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র পাঠিয়ে দিলেন। প্রথমে তার পুত্র কেটে দিল। কি আত্মনাদ শুকুরের সংসারে, পুত্র মারা গেলে মানুষের যেরকম আত্মনাদ, স্ত্রীর গলা কেটে দিল, আরো আত্মনাদ। সেই মুহূর্তে যেন সুদর্শন চক্র, বিষ্ণু নারদ সবাইকে যেন তিনি চিবিয়ে খাবেন। পরক্ষণে আরেক কবি তার গর্দন কেটে দিল। তখন তিনি দিব্য রূপ নিয়ে, সেখানে দেবরাজ ইন্দ্র রূপ নিয়ে তিনি দেখলেন সামনে বিষ্ণু ভগবান, নারদ, আমি এখানে। বলে, হ্যাঁ প্রভু, আর লজ্জা দিবেন না, এরকম লজ্জায় যেন আমার আর পড়তে না হয়। এটা ছিল দেবরাজ ইন্দ্রের স্বরূপ, ওটা তার প্রারব্ধ। আমরা এখানে প্রারব্ধ ভোগ করতে এসেছি। আমরা যেদিন আমাদের প্রকৃত স্বরূপ জানতে পারবো সাধনা করে, সেই দিনেই আমাদের মুক্তি হবে। তাই গীতায় আজকের অষ্টাদশ অধ্যায়ে ভগবান 20 নম্বর শ্লোকে বলে দিয়েছেন, সর্বভূতেষু জ্ঞানকম ভাবম অব্যবিচ্ছতে অবিভক্তম বিভক্তেষু তজ্জ্ঞান সাত্বিকম। সকল অখণ্ড বিভক্ত পদার্থের মধ্যে এক অখণ্ড আত্মাকে যেদিন তোমার দর্শন হবে, সেদিন তোমার জ্ঞান লাভ হবে, সেই জ্ঞানে তোমার মুক্তি হবে। বলে, তুমি হাজার গঙ্গা স্নান করো, হাজার তীর্থ করো, হাজার দান করো, যজ্ঞ করো, তপস্যা করো, জ্ঞান লাভ ব্যতীত তোমার মুক্তি হবে না। পুরুতে গঙ্গা সাগর গমনম ব্রত পরিপালনম অথবা দানম জ্ঞানবিহীনে সর্বমমেন মুক্তির ভবতি জন্মশতেন। মুক্তি তোমার হবে না যতদিন তোমার জ্ঞান লাভ না হয়। তা এই জ্ঞান লাভ কি? আপন স্বরূপের জ্ঞান। আপন স্বরূপে স্থিতি থাকার নাম মুক্তি। ভগবত স্বরূপে স্থিতি থাকার নাম মুক্তি। সত্যের স্বরূপে স্থিতি থাকার নাম মুক্তি। মহাত্মারা বলে মোহক্ষয় মুক্তি। যখন সংসারের মোহ ত্যাগ হয়ে যাবে তখন তুমি মুক্তি লাভ করবে। তো সংসারের মধ্যে যেন আমরা আসক্ত হয়ে না পড়ি, মোহগ্রস্ত হয়ে না পড়ি। সংসারের স্বরূপ জানতে হবে কিরূপ। এই স্বরূপ, সংসার স্বপ্ন তুল্য, এই সংসার পাগলা গারদ, এই সংসার জেলখানা, এই সংসার একটা নাট্যশালা। আমরা সেখানে অভিনয় করছি, কেউ পিতার অভিনয়, কেউ মাতার অভিনয়, কেউ পুত্রের অভিনয়, কেউ স্ত্রীর অভিনয়। এ বাবা অভিনয় হচ্ছে। যেরকম নাট্য, যেরকম নাটকের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন তারা নাটক করে নিয়ে, তারা রোল নিয়ে তারা নাটক করে। প্রকৃতপক্ষে যে রাজার অভিনয় করছে সে হচ্ছে অমুক, যে রানীর অভিনয় করছে সে অমুক এক মহিলা। যখন তারা গ্রিন রুমে গেল, তাদের আর এই তাজ রাস রানীর আর ভাব নেই, তারা প্রকৃত রূপে অমুক বাবু তমুক দেবী। এই রূপে এখানে আমরা অভিনয় করছি শরীর নিয়ে। তাই এই অভিনয় করার অর্থ হলো যাতে নিরভিমানে আমরা নিষ্কাম কর্মের মাধ্যমে এই অভিনয়টা সম্পন্ন করে আমরা আমাদের প্রকৃত স্বরূপ জানতে পারি। এই জন্য ভগবান অষ্টাদশ অধ্যায়ের অবতারণা করেছেন, দেখো তুমি কে। এই সংসারে বিষয় আসের মধ্যে তুমি যদি মোহগ্রস্ত হয়ে থাকো, কোনো দিনই তোমার মুক্তি লাভ হবে না। আমাদের শাস্ত্রের নির্দেশ হলো আমাদের 4টি পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। মানব জীবন শুরু হবে ধর্ম আচরণ দিয়ে, আর তার জীবন পরিসমাপ্তি করে মুক্তি লাভের মাধ্যমে। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। মুক্তি লাভ হবে মানব জীবনের লক্ষ্য। যে লক্ষ্যের ঠিক রেখে মানুষকে এই সংসারে ভগবানের নির্দেশ অনুসারে তাকে এই সংসারে জীবন যাপন করতে হবে। সেই জন্য বন্ধনের জ্বালা যার হতে বেশি অনুভব, সেই জন্য তার মুক্তির পিপাসাও বাড়বে।
তা আমাদেরকে বুদ্ধি শুদ্ধির প্রয়োজন। ভগবান গীতায় বলে দিয়েছেন, তোমরা সাত্ত্বিক বুদ্ধি জাগ্রত করো, তামসিক বুদ্ধি রাজসিক বুদ্ধি নিয়ে তোমাদের কোনোদিন মুক্তির পিপাসা জাগবে না। সাত্ত্বিক বুদ্ধি কি সেটাও ভগবান বলে দিয়েছেন। কাকে বলা হয় প্রবৃত্তি, কাকে বলা হয় নিবৃত্তি, কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য, কোন কাজে ভয় কোন কাজে অভয়, বন্ধন কি মুক্তি কি, যে বুদ্ধির মধ্যে এই বিষয়গুলো আলোচিত হয় স্থির হয় সেই বুদ্ধি হলো সাত্ত্বিক বুদ্ধি। প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ কার্য কার্য ভয়াবয়ে বন্ধন মোক্ষচিয়া বুদ্ধি সা বুদ্ধি প্রাপ্ত সাত্ত্বিকী। এই সাত্ত্বিক বুদ্ধি অবলম্বন করার জন্য আমাদেরকে সাত্ত্বিকভাবে জীবনযাপন করার দরকার। সাত্ত্বিক আহার, সাত্ত্বিক কর্ম, সাত্ত্বিক কর্তা এবং সাত্ত্বিক যজ্ঞ, সাত্ত্বিক তপস্যা যারা করবেই তাদের সাত্ত্বিক জ্ঞান হবে। এই সাত্ত্বিক জ্ঞানেই মানুষের মুক্তি লাভ হবে। সাত্ত্বিক জ্ঞান হলো সকলের মধ্যে এক ঈশ্বরকে দর্শন করা। মহাত্মারা বলেন, যারা কেবল মঠে মন্দিরে বেদিতে কেবল ভগবানকে দেখে তারা হলো অদম ভক্ত। কেবল আমি অনেকে জানেন আমার বেদিতে যে ভগবান আছে কৃষ্ণ ভগবান বা শিব ভগবান গুরু ভগবান সেটিই ভগবান, এত ব্যতীত আর ভগবান নেই, ওটা তারা অদম, তাদের দৃষ্টি সর্বদিকে নেই। ভগবান গীতায় আজকে বলে দিয়েছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানি যন্তারুরানি মামাইয়া। যে ঈশ্বরকে আমরা উপাসনা করি তিনি সকলের মধ্যে বিরাজ করছেন। সকলের মধ্যে দর্শন করলে মানুষের ঘৃণা দৃষ্টি, মানুষের হিংসা দৃষ্টি, বৈরী দৃষ্টি, সমালোচনা দৃষ্টি ত্যাগ হয়ে যাবে। মানুষ সকলের মধ্যে এক আত্মাকে দর্শন করে, সকলের মধ্যে তার মৈত্রী প্রেম ভালোবাসা জাগ্রত হবে। সকলের মধ্যে সে এক পরমাত্মাকে দর্শন করলে তো সে আত্মদর্শন তার সঠিক হবে। তা ভগবান বলছেন সকলের মধ্যে এক আত্মাকে দর্শন করো। এই এতগুলো এই পাকা চলছে, লাইট চলছে, স্পিকার, এদিকে কুলার, এর সবাক সকলের মধ্যে কি শক্তি কাজ করছে? বৈদ্যুতিক শক্তি। সেইরূপ এই বিভক্ত বিভক্ত পদার্থের মধ্যে মানুষ, পশু, পক্ষী, কীট, পতঙ্গ সকলের মধ্যে এক পরমাত্মা বিরাজ করছেন। এটাই অনুভব করাই হলো জ্ঞান। আর এই জ্ঞানে মুক্তি লাভ করতে হবে। এই জন্য ভগবান জিজ্ঞাসা করলে অর্জুনকে, ভগবানকে জিজ্ঞাসা করলেন যে এটা তো মোক্ষ যোগ, মোক্ষ যোগের জন্য যে জিনিসটা প্রয়োজন ত্যাগ এবং সন্ন্যাস, এগুলোর অর্থ কি? সন্ন্যাসস্য মহাবাহ তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ ত্যাগস্য চ ঋষি পৃথক কেশ কেশি নিষূদন। বলে আমি ত্যাগ তত্ত্ব জানতে চাই, আমি সন্ন্যাস তত্ত্ব জানতে চাই। সন্ন্যাসস্য মহাবাহু, মহাবাহু সম্বোধন করেছেন। তত্ত্বমিচ্ছামি বেদিতুম, আমি সন্ন্যাস তত্ত্ব মানে সন্ন্যাসের প্রকৃত তত্ত্ব কি? তত্ত্ব মানে বিশুদ্ধ জ্ঞান। এই মহাবাহ তুমি ছাড়া এই আমাকে এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। আমি এই তত্ত্ব জানতে চাই। সন্ন্যাসস্য মহাবাহ তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশি নিষূদন। ত্যাগ তত্ত্ব এবং সন্ন্যাস তত্ত্ব আমি দুটারই পৃথক তত্ত্ব জানতে চাই। অর্থাৎ যাদের জীবনের মোক্ষ লাভই একমাত্র উদ্দেশ্য তাদের ত্যাগ তত্ত্ব জানা দরকার, তাদের সন্ন্যাস তত্ত্ব জানা দরকার। এই জন্য অর্জুন সকলের পক্ষ হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে এই জিজ্ঞাসাটি করলেন। ত্যাগ মানে কি? ত্যাগ হলো আসক্তি ত্যাগ। সংসারে আমরা আছি, প্রত্যেকে আসক্ত হয়ে আছে, স্ত্রী পুত্র টাকা পয়সা দ্বন্দ্ব। এই আসক্তিটা ত্যাগ করা কিভাবে ত্যাগ হবে? আমরা আসক্তি কিভাবে জড়িয়ে আছি? এটা আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার স্ত্রী, আমার পুত্র, আমার সম্পদ, আমি আমার কর্তব্যতা আসক্ত বাড়ছে। যখন আমি আমার ত্যাগ করে বলতে পারবো এটা আমার ঠাকুরের বাড়ি, এটা আমার ভগবানের বাড়ি, আমার ভগবানের সম্পত্তি, এই ভগবান আমার কাছে আমার স্ত্রী পুত্রকে দিয়েছেন তাদের সেবা করার জন্য, আমি দাসবৎ হয়ে তাদের সেবা করছি। যখন সব ঈশ্বরের বুদ্ধি হবে, সব তোমার তোমার হবে, তখন হবে অনাসক্ত ভাব। যখনই আমরা মনে করতে পারবো এই সংসার, এই সম্পত্তি, এই স্ত্রী, এই পুত্র, এই টাকা, এই ধন দৌলত, এই সব কিছু সব তোমার। আমরা পৃথিবীতে আসার সময়
এগুলো কিচ্ছু সঙ্গে নিয়ে আসেনি। মাঝখানে একটা আমরা সম্পর্কে জড়িয়ে গেছি, তত্ত্বজ্ঞানের অভাবে এদেরকে আপন মনে করে নিয়েছি, আসক্ত দেহাসক্ত বোধ আপন করেছি। যদি আপন করতে পারতাম এদের সকলের ভিতরে ঈশ্বর আছেন, আমি সকলেরকে কর্তব্যবোধে সকলকে আমি সেবা করব ঈশ্বরবোধে, তখন হয়ে যাবে বিশুদ্ধ জ্ঞান। আমি যদি এটা আমার স্ত্রী, আমার পুত্র, আমার পুত্রই ভালো থাকবে, পাশের পুত্রের সঙ্গে আমি হিংসা করছি, তাকে যা তা বলছি, বকাবকি করছি, অন্যের সমালোচনা করছি, এটা হলো আসক্তিগত দোষ। এই আসক্তি পরিহার ত্যাগ করাই হচ্ছে প্রথম ত্যাগের কথা। অহংকার ত্যাগ, অভিমান ত্যাগ, অলসতা ত্যাগ। কেন সাত্বিক ত্যাগের এখানে 3 প্রকার ত্যাগের কথা বলেছেন ভগবান। সাত্বিক ত্যাগ হলো যে কর্তব্য বোধে অনাসক্তভাবে নিষ্কামভাবে নিত্য কর্মের অনুষ্ঠান করবে, সেটা হবে সাত্বিক ত্যাগ। সকলে কর্ম ত্যাগ করতে পারে না। যজ্ঞ দান ও তপস্যা পবনানি মনীষীনাম বলে, যজ্ঞ দান তপস্যা করতে হবে, এর দ্বারা আমাদের চিত্তশুদ্ধি হয়। মনীষীরা বলে গেছেন পাবনানি মনীষীনাম, মনীষীগণের চিত্তশুদ্ধ হয়, মনীষীরা একথা বলে গেছেন। তাই ত্যাগ শব্দরত্ব হলো আসক্তি ত্যাগ। আসক্তি সবকিছু ভগবানের মনে করা, আমার মনে না করা। সেই জন্য আমরা দেখি মহাপ্রভু যখন তার ভক্তের উঠানে বসে কীর্তন করছেন, তখন এক ভক্তের পুত্র মারা গেছে, কিন্তু প্রভু জানতে পারবে বলে সেখানে তাকে ঘরের ভিতরে কাটা কম্বল দিয়ে মুড়িয়ে তারা উঠানে কীর্তন করছেন। কি অনাসক্ত ভাব! তিনি জানেন পুত্র আমার নয়, পুত্র আমার প্রভুর। প্রভু দিয়েছেন, প্রভু নিয়েছেন, এখানে আমার কান্নার কি আছে? যার জিনিস থাকে দিয়ে দিলে আরো শান্তি না হয়। কিন্তু আমাদের যেহেতু দেহ জ্ঞান আছে, তাই আমরা কান্না করি। কিন্তু তিনি কান্না করেন নাই। তখন প্রভু বলছে, কিরে আজকে আমাদের কীর্তনের মধ্যে আনন্দ হচ্ছে না কেন? কিছু একটা অঘটন হয়েছে। তখন তিনি জানতে পারলেন ঘরের ভিতর সেই ভক্তের পুত্র মারা গেছে। তুমি এত অনাসক্ত, এত অনাসক্ত, তাহলে কিভাবে অনাসক্ত এই জীবনযাপন করতে হয়? প্রভু শিষ্য আমাদের বুঝিয়ে দিলেন অনাসক্ত হবে কিভাবে থাকতে হয়। সবকিছু ভগবানের মনে করা থাকা। আমরা যা করছি তার জন্য, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, টাকা পয়সা, ঘর কাজ, কিন্তু যেন আমরা নিষিদ্ধ কর্ম করে যেন তার কাজ মনে না করি, অশাস্ত্রীয় কর্ম করে যেন মনে না করি, এটা তার কাজ। শাস্ত্রবিহিত কর্ম করতে হবে। অপরাধ করে শ্রীকৃষ্ণাই অর্পণস্তু বললে এটা অপরাধ আরো 10 গুণ ভোগ করতে হবে। ঠাকুর তো আমাদের অন্যায় করতে বলেনি, অপরাধ করতে বলেনি, অশাস্ত্রীয় কর্ম করতে বলেনি। শাস্ত্রীয় কর্ম, বিধিবৎ কর্ম করে তাকে সমর্পণ করে দেওয়া, কর্মফল অর্পণ করে দেওয়া, কর্তৃত্ববোধ অর্পণ করে দেওয়া, কর্মটা অর্পণ করে দেওয়া, এটাই হলো ত্যাগ তত্ত্ব। এর দ্বারা যখন চিত্তশুদ্ধ হবে, তারপর আসবে সন্ন্যাস তত্ত্ব। সন্ন্যাস কি? সন্ন্যাস জ্ঞাননিষ্ঠা, জ্ঞাননিষ্ঠা। জ্ঞান কিসের জ্ঞান? আমি যাকে উপাসনা করছি আমার প্রভুর জ্ঞান। যার যার উপাস্য, সেটা কৃষ্ণ হোক, রাম হোক, শিব হোক, দুর্গা হোক, গুরু হোক, আত্মা হোক, ব্রহ্ম হোক, উপাস্যং পরমং ব্রহ্মাত্মা যত্র প্রতিষ্ঠতি। যারা মুক্তি লাভ করতে চায় তাদের উপাস্য একমাত্র পরমাত্মা ব্রহ্ম। তার প্রতীক রূপ হচ্ছে গুরুদেব। তার প্রতিরূপ যাকে উপাসনা করা হোক না কেন, আমরা এক পরমাত্মাকে ডাকছি। আমাদের উপাস্য বিভিন্ন হলো, আমাদের একমাত্র আরাধ্য হচ্ছেন ভগবান একজন। এই অখণ্ডবোধ উপাসনা করলে মানুষের জ্ঞান লাভ হয়ে থাকে। এই জ্ঞানের জন্যই ভগবান বলছে তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। এই জ্ঞান লাভের জন্য তুমি শরণাগত হও। তমেব শরণং গচ্ছ, তার শরণে চলে যাও। সর্বভাবেন ভারত, কোন ভাব তুমি গোপন রাখবে না, সকল ভাব তাকে উজাড় করে দিয়ে দাও। তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানং প্রেক্ষসি শাশ্বতম। এটাই আজকের অধ্যায়ে ভগবান বলে দিয়েছেন। ভগবান সর্বভূত আছে এটা জেনে আমাদের মুক্তি লাভ হবে না, জ্ঞান লাভ হবে না, কিন্তু তাকে অনুভব করতে হবে। তাকে অনুভব করতে হলে তার শরণেই চলে যেতে হবে, তাকে ভালোবাসতে হবে। তাকে ভালোবাসার জন্য সকলকে তিনি, সকলের মধ্যে তিনি আছেন এটা বুঝতে হবে, এবং তাকেই ভালোবাসা, সারাদিন শুধু তাকে ভালোবাসতেছি। এই ভালোবাসাটা গৃহে থেকে গৃহীরা করতে পারে, ত্যাগীরা আশ্রমে মঠে মন্দিরে থেকে করতে পারে, যে স্থানে আছে সেখান থেকেই তাকে ভালোবাসতে পারে।
এটাই হচ্ছে সর্বধর্মের সার কথা। ভগবানকে অধিক অধিক ভালোবাসো, তোমার উপাস্য দেবতাকে অধিক অধিক ভালোবাসো, তাকে তোমার জীবন সর্বোচ্চ অর্পণ করে দাও। তিনি যে কাজে খুশি হন সেই কাজ তুমি করো। অনুকূলস্য সংকল্প, সে শরণাগতির প্রথম কথা হলো তিনি যা যা কর্ম ভালোবাসেন তার প্রতি কাজ করার জন্য তুমি সংকল্প গ্রহণ করো। প্রতিকূলস্য বর্জনম, যেটা তিনি পছন্দ করে না সেটা তুমি করো না। অর্থাৎ শাস্ত্র যাহা নিষেধ করেছেন, শাস্ত্র নিষিদ্ধ কর্ম তুমি করবে না। প্রতিকূলস্য বর্জনম, যে কর্মের দ্বারা আমার প্রভু অসন্তুষ্টি লাভ করে সেই কর্ম তুমি করো না। কোন কর্মের দ্বারা ভগবান অপ্রসন্ন হন? যে তুমি মিথ্যা কথা বলো, চুরি করো, হিংসা করো, অসাপর নারী গমন করো, পরপুরুষ গমন করো, এইসব এরা সবাই নরকে গমন করবে। সাহেব বলছে এইসব কাজ থেকে তুমি বিরত হও। প্রতিকূলস্য বর্জনম, তিনি একমাত্র আমাকে রক্ষা করবেন এই বিশ্বাস তুমি দৃঢ় রাখো। এই বিশ্বাসের দ্বারা হয় জ্ঞান লাভ। সেই বিশ্বাস কিরকম? একটা সুন্দর কাহিনী আছে। এক ধার্মিক স্ত্রী পুত্র নিয়ে জীবন যাপন করেন। তারা সকলেরই সেবা করেন, মানুষকে যথাসাধ্য দান দক্ষিণা করেন, এমনকি গড়ের আশেপাশে কাক পক্ষী তাদেরকেও প্রতিদিন তিনি খাবার দান করেন। তারা এমন সাত্বিক দম্পতি, তাদের একটি মাত্র ছেলে, তারা খুব সদাচারে জীবন যাপন করেন আর সারাদিন তারা প্রভুর নাম ধামেই থাকেন। তারপর তাদের নিজ কর্তব্যে তারা চলে যান। এভাবে তাদের সুখের সংসার চলছে ঠাকুরকে নিয়ে। ভগবানকে কেন্দ্র করে যে সংসার তাকে বলা হয় বিদ্যার সংসার। ভগবানকে ত্যাগ করে যে সংসার আসক্তি সেটা হচ্ছে অবিদ্যার সংসার। অবিদ্যার সংসারের লোক মৃত্যুর পর অন্ধকার লোকে গমন করে, আর বিদ্যার সংসারে যারা থাকে তারা যদি মৃত্যুভোগ করে ঊর্ধ্বলোকং, তারা ঊর্ধ্বলোকে গমন করে। অত ঊর্ধ্বং সংশয়, এটাই ভগবান বলেছে তারা ঊর্ধ্বলোকে গমন করবে, তাতে কোনো সংশয় রেখো না। হঠাৎ করে ওই দম্পতির একমাত্র ছেলে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হলেন, যত রকম ডাক্তার বৈদ্য আছে সবাইকে দেখানো হলো, কিন্তু ওষুধপত্র সবই দেওয়া হচ্ছে, রোগ আর সারছে না। যায় অবস্থা, মৃত্যুবরণ করবে। তখন তারা ভগবানের শরণাপন্ন হলে, প্রভু তুমি ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, সারা জীবন তোমাকে নিয়ে আমাদের এই সংসার, এই পুত্রও তোমার, তাই তোমার পুত্র তুমিই রক্ষা করো। এইভাবে যখন তারা আত্মসমর্পণ করলেন, দ্রৌপদীর মতো আত্মসমর্পণ করলেন, সে আর আলাদা কথা। তখন ভগবান এক বৈদ্যরূপ ধারণ করে এসে বললেন, কে বলছে তোমার পুত্র ভালো হবে না? তোমার পুত্র ভালো হবে, আমি তার ওষুধ লিখে দিচ্ছি, কিন্তু বাবা ওষুধটা বড় সংগ্রহ করতে বড় জটিল অবস্থা। এই জটিল অবস্থা যদি তুমি পারো, অতিক্রম করে ওষুধ সংগ্রহ করতে পারো, তোমার ছেলে ভালো হবে। তখন বলছেন, আমার প্রভুর সন্তান রক্ষার জন্য আমার যা করতে হয়, আমরা গৃহীরা বলবো আমার সন্তান রক্ষার জন্য আমার যা করতে হয় তা করব। তিনি তা বলেননি। আমার প্রভুর সন্তান যা করতে হয় প্রয়োজনে প্রাণ দেব। বলে হ্যাঁ, তাহলে বলছি ওষুধটা শুনে রাখো, যেদিন 7টি নক্ষত্র হবে, আর 7টি নক্ষত্রের দিনে যেদিন আকাশ থেকে বৃষ্টি হবে, ওই বৃষ্টির জল কোনো মরা মানুষের মাথার কোলের মধ্যে পড়বে, আর সেই মরা মানুষের মাথার কোলে জমানো বৃষ্টির জল যদি কোনো ব্যাঙ এসে সে জল পান করতে যায়, সেই সময় যদি কোনো কালো সর্প তাকে দংশন করতে যায়, তখন ব্যাঙ লাফ দিয়ে চলে যাওয়ার সময় সাপের বিষ পড়বে ওই জলের মধ্যে। ওই বিষ মিশ্রিত জলের যদি এক ফোঁটা এই পুত্রের মুখে দেওয়া যায়, সেই পুত্র আরোগ্য লাভ করবে। সম্ভব? ভক্ত বলছেন সম্ভব, আমি চেষ্টা করব, আমার প্রাণের জন্য দিয়ে চেষ্টা করব। এবার তিনি পাঁজি পঞ্জিকা সংগ্রহ করলেন, কোন দিনে 7টি নক্ষত্র হবে। আমাদের তো 27টি নক্ষত্র, 27টি নক্ষত্র আছে, 7টি নক্ষত্র খুলতে দিন পেয়ে গেল। এবার ভগবানের সাধনায় বসে গেলেন। প্রভু
অমুক তারিখ 7ই নক্ষত্র এতটা থেকে এতটা। তখন তারা ভগবানের কাছে প্রার্থনা করলেন, প্রভু ওই দিন যেন বৃষ্টি হয়। তখন তারা দিন রাত ভগবানের স্মরণে গিয়ে প্রভুর কাছে প্রার্থনা করছেন। সেই দিন সকালবেলা উপবাস করে সেই ব্যক্তি 7ই নক্ষত্রের দিন বের হয়ে গেলেন ঘর থেকে। কিছুদের যেতে না যেতে আকাশে মেঘ হলো, মেঘ হতে হতেই বাদল, বৃষ্টি ঝড়তে লাগলো। আহা প্রভু, তোমাকে অসীম 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 কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আমার প্রাথমিক যে স্তর 7ই নক্ষত্র হলো, জলও হলো। এবার তিনি শ্মশানে কোথায় অনুসন্ধান করতে লাগলেন। শ্মশানেই তো মরা মানুষের কোলটোল থাকে। তখন তিনি শ্মশানে চলে গেলেন। তাদের তো জানাশোনা শ্মশান আছে। দেখলেন সেখানে একটি মরা মানুষের শুকনা কোল পড়ে আছে, মাথা পড়ে আছে। আর তিনি দূর থেকে বৃক্ষের আড়াল থেকে দাঁড়িয়ে আছেন। ওইখানে জলও জমে গেছে। প্রভু, মরা মানুষের মাথার কোল কুলিয়ে পেয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রভুকে শুধু তার প্রশংসা করছেন আর তাকে কৃতজ্ঞতা জানাচ্ছেন। কিছুক্ষণ পর দেখলো প্রত্যেকে একটা ব্যাঙ লাফ দিয়ে পড়লো। তখন গা কাঁপছে। মানে এরকম একটা অবস্থা, আশ্চর্য সংযোগে গেল। এক একটা আশ্চর্য সংযোগ। তখন ভগবান ভগবান তখন মুখ দিয়ে ভগবান ছাড়া তিনি ধ্যানাবিষ্ট হয়ে গেলেন, ধ্যানাবিষ্ট নিমগ্ন হয়ে গেলেন, তন্ময় হয়ে গেলেন, নিবিষ্ট হয়ে গেলেন। ভক্তকে তাকে বলে ভগবানে যে নিবিষ্ট, ভগবানে যে নিমগ্ন, ভগবানে যে তন্ময়, সে হয় ভক্ত। ওই মালা ঝোলা তিলক ফিলক এগুলো দিয়ে তার এটা বহিরঙ্গ শিষ্টাচার বটে। প্রকৃত ভক্ত ভগবানকে ভালোবাসে, তার মধ্যে নিজেকে লয় করে দেওয়া, তার ভাবে ভাবাবিষ্ট হওয়া, তার মধ্যে মনকে সমর্পিত করে দেওয়া, এর নাম ভক্ত। তিনি সে বাপ হয়ে গেলেন। যে মাত্র কিছু চোখ খুললেন, কালো সর্প, অন্য সর্প হলে হবে না, কালো সর্প, কালো সর্প গিয়ে ওই ব্যাঙটাকে যেই মাত্র চোল মারতে যাবে, ব্যাঙ এক লাফ দিয়ে ওই মাথার কুলি পার হয়ে চলে গেল। সেই মুহূর্তে সর্পটাও চলে গেল। এ আনন্দে নাচতে লাগলো। ভক্ত নাচতে লাগলো। নাচতে নাচতে প্রভুকে ধন্যবাদ ধন্যবাদ দিয়ে ও মাথার কুলির জল নিয়ে একেবারে দৌড়ে বাড়ির কাছে এসে গেল। বৈদ্য তো সেই তার ব্যবস্থাপনা দিয়ে চলে গেল। বৈদ্যবাণী তো ভগবানই এসেছিলেন। এক ফোঁটা জল যখন সেই বাচ্চার মুখে দিল, কিছুক্ষণ পর মা বলে ডাক উঠল সেই মৃতপ্রায় বালক। এই মৃতপ্রায় বালক, এই যে আশ্চর্য সংযোগ আমাদের মানব জীবনে। 7ই নক্ষত্র হচ্ছে সদ্গুরু লাভ করা। মানব জীবনে 3টা জিনিস দুর্লভ: মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব, মহাপুরুষ সংশ্রয়। বলে এই দুর্লভং ত্রয়মেবই তৎ দেবানুগ্রহে। তখন দেবতার অনুগ্রহে এই 3টা জিনিস লাভ হয়। কি লাভ হয়? মানব জন্ম, তারপর মুক্তি লাভের ইচ্ছা। যে মুক্তি লাভের কথা ভগবান আজকে বলেছেন, মুক্তি লাভের ইচ্ছা অনেক জন্মে পুণ্যের ফল। দেবতার কৃপা হলে মানুষের মুক্তি লাভের ইচ্ছা হয়। তাই ভগবান বলেছে সকলের হয় না, বিষয় সকলের ভালো লাগে। সহস্র সহস্র লোকে কোন ভাগ্যবান আত্মজ্ঞান লাভ করে হন যত্নবান। হেন যত্নশীল বহু সহস্রে বাকেহ পরমাত্মার উপর মনে জানে নিঃসন্দেহ। সকলে হা ভগবান হা ভগবান করছেন। লাখো লাখো লোকে শ্রাবণ মাসে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন। মুক্তি লাভের পিপাসা কয়জনের আছেন? লাখোর মধ্যে একজনের আছে কিনা সন্দেহ। সহস্র সহস্র লোকে কোন ভাগ্যবান মনুষ্যানাং সহস্রে কচ্চিৎ যততে সিদ্ধয়ে। আমরা এত সৎসঙ্গ করো, আমাদের মুক্তির পিপাসা জাগছে না, এটা তো আরো আমাদের দুর্দৈব, আমাদের দুর্ভাগ্য বলতে হবে। ওই যে বললাম 3টে জিনিস দুর্লভ: মনুষ্য ধর্ম, মুক্তি লাভের ইচ্ছা। শুধু মুক্তি লাভের ইচ্ছা জন্মলো, কিন্তু মুক্তি লাভের ইচ্ছা জন্মলেই হবে না। তারপরে মুক্তি লাভের পথকে আমাকে দর্শন করবে মহাপুরুষ সংশ্রয়, সদ্গুরু লাভ করা। গীতায় ভগবান চতুর্থে বলেছেন, তদ্বেদ্যে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানেন তত্ত্বদর্শিন। তত্ত্বদর্শী জ্ঞানী একমাত্র তোমাকে মুক্তির পথ দেবে। ভগবান গীতার চতুর্থ অধ্যায়ে কথা বলেছেন, রাম শ্যাম যদুমধু গুরুর কাছে গেলে এই সংবাদ পাওয়া যাবে না। জ্ঞানীন তত্ত্বদর্শীন শিষ্যের লক্ষণ দিয়ে দিয়েছেন এবং গুরুর লক্ষণও দিয়ে দিয়েছেন।
তত্ত্বদর্শী জ্ঞানী একমাত্র তোমাকে মুক্তির পথ দেখাতে পারবে। এই মুক্তি, এই যে জ্ঞানী পাওয়া, এটা হচ্ছে 7টি নক্ষত্র জল পাওয়া। এই মানব জীবনে এসে সদ্গুরু পাওয়া মানে হচ্ছে 7টি নক্ষত্রের জল পাওয়া। তারপর সেই দৌড়ে গেল, হ্যাঁ, সত্যদর্শী সদ্গুরু পেলাম, তিনি যে আমাকে মন্ত্র দিলেন, ওটাই হচ্ছে বৃষ্টির ধারা, অমৃত ধারা। যে অমৃত ধারা মন্ত্র নিয়ে সাধন ভজন করে, সেই সাধক মুক্তিগামী পুরুষ অমৃত প্রাপ্ত হয়ে মানব জীবন সার্থক করে। ব্রহ্মানন্দং পরম সুখদং, ব্রহ্মানন্দ হচ্ছে অমৃত স্বরূপ, অমৃত হচ্ছে অমৃত মন্ত্র। ব্রহ্মজ্ঞানী পুরুষ একমাত্র মুক্তির মন্ত্র দান করে, অন্যরা মুক্তির মন্ত্র দান করতে পারে না। এই মুক্তির মন্ত্র হলো বাদলের ধারা, বৃষ্টির ধারা। শিষ্যের মধ্যে 7 নক্ষত্র পাওয়ার সাথে সাথে বৃষ্টির ধারাটাও পেয়ে গেল। এবার আমার যে বিষয়রূপে মন আছে, এটা হচ্ছে ব্যাগ। ব্যাগ মানে ব্যাং। যে মন বিষয়ের মধ্যে থাকে, তখন তার স্বরূপ হয়ে যায় ব্যাঙের মতো। সে কি করে? সে বিষয় বস্তু লাভের জন্য ভ্যাঁ ভ্যাঁ করে, কামনা বাসনার জন্য তার মন প্রকম্পিত হতে থাকে, ধাবিত হতে, কর্মে প্রধাবিত হতে থাকে। আর তার সন্ধান জেনে সাপ তাহাকে চবল মারে। বলো ওই মন মস্তকে পড়া মানে কি? ওই মন্ত্র তুমি আজ্ঞা চক্রের উপরে রাখো। ওই মন্ত্র নিয়ে তুমি যদি সংসারে বিষয়াশয় প্রার্থনা করো, তোমার মুক্তি লাভ হবে না। ওই মন্ত্র নিয়ে তুমি সে আত্মজ্ঞানের জন্য ভগবানের কাছে প্রার্থনা করো। তাই বাবাজি বলতেন, বুদ্ধিমান এই জগতে ঈশ্বরের নিকটতে বলে না কিছুই দিতে তাহারে, কেবল বিনয় করি কহিস চরণ ধরে দাও হরি আত্মজ্ঞান আমারে। পারে যদি আত্মজ্ঞান চাইতে, বাকি কিছু তার বাকি তাকে না পাইতে। বুদ্ধিমান ব্যক্তি, সাত্ত্বিক বুদ্ধি যার আছে, তারা গুরুর কাছে মন্ত্র লাভ করে মুক্তি একমাত্র প্রার্থনা করে, আত্মজ্ঞানে একমাত্র প্রার্থনা করে। তাই তাদের মন্ত্রকে নিচে নামতে দেয় না, তারা আজ্ঞা চক্রের উপরে মাথা মস্তকের মধ্যে ওই মন্ত্র রাখে। ওটাই হচ্ছে মাথার কুলি। আর বিষয়মগ্ন মন যখন ওখানে যায়, তখন সাপরূপী যে কাল চবল মারলে, তখন ওই মন, ওই বিষয়মুখী মন অমৃত প্রাপ্ত হয়ে সব মুক্ত হয়ে যায়। আর বিষয়রূপী কাল তাকে আর চবল মারতে পারে না। তখন সে যেই উঠে বলে, মা ভগবান তোমাকে পেলাম। কালের চোট সবার গায়ে লাগবে। কোনো কোনো যোগে বেঁচে যায় পরমাত্মার আশ্রয়ে, কালচক্র তাকে চোট লাগে সবার গায়ে। যেই যোগী পরমাত্মার আশ্রয়ে তাকে মন্ত্রকে মস্তকের মধ্যে নিতে পারে, ওই বিষয়রূপী মন সেই জল পান করে, তখন কালের চোবল আসবে, তখন সে লাভ দিয়ে চলে যেতে পারবে, অর্থাৎ সে মুক্তি লাভ করতে পারবে। এই জন্য ভগবান বলেছেন, তমেব শরণাঙ্গত সর্বভাবেন ভারত তৎপ্রসাদ পরাং শান্তি তানং প্রাপ্স্যসি শাশ্বতম। তুমি যদি ভগবানের শরণে যাও, তুমি কি হবে? তার কৃপায় তুমি পরম স্থান প্রাপ্ত হবে, শাশ্বত পদ প্রাপ্ত হবে, তুমি মুক্ত হয়ে যাবে। এই জন্য সঞ্জয় বলেছেন, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত পার্থ ধনুর্ধর তত্ত্ব শ্রীর বিজয়র হতে ধ্রুবাণে তিরমতির মর্ম। বলে যার জীবনের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগতি আছে, এরকম গুরু লাভ হয়েছে, আর শিষ্য যদি অর্জুনের মতো হয়, তত মণিকাঞ্চ যোগ হয়, তখন সে শিষ্যের জীবনে শ্রী বিজয় লক্ষ্মী ধ্রুবানীতি সব কিছু প্রাপ্ত হয়ে যায়। অর্থাৎ তার আত্মজ্ঞান প্রাপ্ত হয়, সে মুক্তি লাভ হয়, পরম স্থান প্রাপ্ত হয়, শাশ্বত পথ প্রাপ্ত হয়, তার জীবন সফল হয়ে যায়। এইভাবে যদি আমরা জীবনের লক্ষ্য আত্মজ্ঞান হোক, জীবনের লক্ষ্য মুক্তি লাভ হোক, এই মুক্তি লাভকে জীবনের লক্ষ্য করে সদ্গুরু শরণাপন্ন হয়ে যদি মুক্তি সাধনা করি, যেভাবে ভগবান বলছে শরণাগত হতে পারি, আমাদের জীবন সার্থক হবে, মুক্তি লাভ হবে। ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। সবাই নির্মল সহিত 5 মিনিট শ্রীমন্ত্র জপ করুন।